আজকে আপনাদেরকে পাপড়া বানিয়ে দেখাবো। পাপড়া বানানোর জন্য আমি রাতে 1 পট চাল ভিজিয়ে রেখেছি। এই ভেজা চালটাকে সকালে আমি পাটায় পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে এটা 2 ভাগ করে নিয়েছি। আমরা 2টা কালার ইউজ করব। একটা হচ্ছে গ্রিন ফুড কালার আর একটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। তো আমরা আগে গ্রিন ফুড কালারটা ইউজ করছি। এটার জন্য হালকা একটু হলুদও দিয়েছি, একটু নুন দিয়েছি। এখন আমরা গ্রিন কালারটা দিয়ে দিব, অল্প পরিমাণ করে দিবেন। কালারটা মিক্সড করে নেবেন গোলাটার সাথে। তারপর হচ্ছে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে গুলিয়ে নেবেন। তারপর আমাদের গোলাটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতেছি আরেকটাতে। তো অরেঞ্জ ফুড কালারও পরিমাণ মতো নেবেন। তারপর আমরা এটাকে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমরা একটা কলা পাতার মধ্যে আমরা পাপড়াটা বানাচ্ছি। আপনারা চামচ দিয়ে সুন্দর করে শেপ করে নেবেন। তারপর এখন আমরা এটাকে ভাপ দিব। ভাপ দেওয়ার জন্য আমরা আগে থেকেই একটা হাঁড়িতে পানি বসিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। হাঁড়িটার মধ্যে সুন্দর করে একটা কাপড় পেঁচিয়ে বেঁধে নেবেন শক্ত করে। আর যাদের চালনি আছে তারা চালনিটাও হাঁড়ির মুখের মধ্যে বসিয়ে নিতে পারেন। এখন আমরা এটাকে ভাপ দেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমরা আজকে আপনাদেরকে 2 ধরনের পাপড়া বানিয়ে দেখাবো। অনেকেরই আছে যে কলা পাতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা মুখার মধ্যে দিয়েও আপনারা পাপড়াটা তৈরি করতে পারবেন। এখন আমরা একটা মুখার মধ্যে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের পাপড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পাপড়াটা কেমন হয়েছে। এটা দেখবেন যে শুকানোর পরে রোদ্রে দেওয়ার পরে এমনিতেই উঠে যাবে। তারপরও আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমরা যে মুখার মধ্যে পাপড়াটা তৈরি করব ওইটাও হচ্ছে ভাপে দিয়ে দিব। ভালোভাবে ভাপ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে শেপ হয়ে গেছে। এখন আমরা এগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। আর যেগুলো কলা পাতার থেকে উঠতে চায় না ওইগুলো আপনারা সাথে সাথে উঠানোর কোনো দরকার নেই। ওটা আপনারা রোদ্রে দিয়ে ভালোভাবে শুকালে এমনিতেই উঠে যাবে। তারপর আমরা এগুলোকে সুন্দরভাবে শুকানোর পরে দেখতেই পারবেন আপনারা কত সুন্দর পাপড়া হয়। আমরা হচ্ছে পাপড়াগুলো সবগুলো বানানোর পরে আমরা রোদে শুকিয়ে নিব। রোদে শুকানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা তেলে ভাজলে মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের ভালো লাগবে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।